প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি একথা বলেন। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সাথে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা সাক্ষাৎ করতে এলে বাংলাদেশের জাপানি কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। সচিবালয়ে নিজের দপ্তর থেকে মধ্যাহ্নের পর পায়ে হেঁটে শিক্ষা মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সাথে তার সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আলোচনা হয় বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এবং বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক সভায় দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর এবং হাইফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এছাড়া সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা বিষয়ক একটি সভায়ও অংশ নেন প্রধানমন্ত্রী। মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে। এডুকেশন মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি, বুয়েট এবং ইউজিসি আমরা বসে এটাকে অর্গানাইজ করব। মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে বিশ্বাস করেন এই ধরনের মডার্ন ল্যাব রিসার্চের জন্য আমাদের প্রয়োজন। সিনথেটিক ল্যাব তৈরি হলে উৎপাদন খরচ কমার পাশাপাশি গবেষণার পরিধি বাড়বে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।